সাম্প্রতিককালে আমরা দেখেছি চাকরি দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে প্রায় 25,000 চাকরির সঙ্গে যুক্ত থাকা মানুষ তারা তাদের চাকরি হারালো। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই আছে যারা হয়তো টাকা দিয়ে বা ঘুষ দিয়ে দুর্নীতি করে চাকরি পায়নি। আমাদের মনে হয় যে এই অংশের মানুষগুলোর কথা বিবেচনা করা দরকার। তবে এই যে সম্পূর্ণ পরিস্থিতিটা হলো, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী সম্পূর্ণরূপে পশ্চিমবাংলার তৃণমূল পরিচালিত সরকার এবং তৃণমূলের ব্লক লেভেল, লোকাল লেভেল এর এবং রাজ্য স্তরের নেতারা, যারা আসলে এই পরিস্থিতিটা তৈরি করলো। কারণ আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যখন বাম সরকার ছিল তখন প্রতি বছর এসএসসি, পিএসসি, টেট এবং বিভিন্ন সরকারি পরীক্ষা হতো, এর মাধ্যমে হাজার হাজার ছেলে মেয়েদের নিয়োগ হতো। কিন্তু তৃণমূল 11 সালে ক্ষমতা আসার পর থেকে কটা এসএসসি পরীক্ষা করাতে পারলো? এই যে একটা 2016 সালে এসএসসি পরীক্ষা দেখলাম, তারই যে এত পাহাড় প্রমাণ দুর্নীতি বেরোলো, যে দুর্নীতির জন্য 25,000 ছেলে মেয়েকে চাকরি হারা হতে হলো। এবং চাকরি হারা খালি নয়, চাকরি করা অবধি, যেই দিন চাকরি করলো গত 7 বছর 8 বছর ধরে, এই চাকরি করা সময়টায় সম্পূর্ণ বেতনগুলোকে ইন্টারেস্ট সহ তাদেরকে ফেরত দিতে হবে। অর্থাৎ একটা অমানবিকতার পরিস্থিতি তৈরি হলো। আর এই অমানবিকতার পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর, রাজ্যের সরকার, রাজ্যের প্রশাসন, যারা দুর্নীতিবাজদের আলাদা করেনি এ কারণেই যাতে তাদের নাম বেরিয়ে যাবে। তাই জন্য সামগ্রিকভাবে সম্পূর্ণরূপে পুরো প্যানেলটাকে বাতিল করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট। আমরা আশা করব যারা দুর্নীতি করে চাকরি পায়নি, যারা টাকা দিয়ে চাকরি পায়নি, যারা তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে শিক্ষাকে মুড়ি মুড়কির মতো, আলু পটলের মতো বিক্রি করে কিনে নেয়নি, তাদের চাকরি যাতে বহাল থাকে, তাদের বিষয় যাতে বিবেচনা করা হয়। এবং সম্পূর্ণরূপে এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা প্রতিটি ব্যক্তি, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানে বসে থাকা লোকরা তারা যাতে শাস্তি পায়। এবং যারা টাকা দিয়েছে তাদের থেকে বেশি দোষী তারা, যারা এই টাকা নেওয়ার লেনদেনের ব্যবস্থা করেছে। যারা টাকা দিয়েছে, দিয়ে সর্বশান্ত হয়েছে, সে সকল আমাদের সতীর্থ ভাই বোনদের কাছে আবেদন করব, আহ্বান করব, যাদেরকে টাকা দিয়েছেন তাদের বাড়ি যান, তাদের বাড়িতে গিয়ে তাদের থেকে টাকা ইন্টারেস্ট সহ পুনরুদ্ধার করে নিয়ে আসুন, তারপরে সেই টাকা ফেরত দিন। এবং রাজ্য সরকার, আপনারা এখানে এখন নেকা কান্না কাঁদছেন, আপনারা এসএসসি পরীক্ষা করাতে পারলেন না, আপনারা টেট পিএসসি পরীক্ষা করাতে পারলেন না, আপনারা সরকারি যে দপ্তরগুলো আছে তার নিয়মিত নিয়োগ করতে পারলেন না। এই কারণে, তার কারণ আপনারা চাকরিগুলোকে বিক্রি করেছেন। আপনাদের নেতারা, অর্থাৎ আপনারা যে দল ক্ষমতায় আছেন তৃণমূল কংগ্রেস, আপনাদের নেতারা লোকাল লেভেলে চাকরি বিক্রি করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। তারা এসি লাগিয়েছে, গাড়ি কিনেছে, 1তলা থেকে 3তলা বাড়ি হয়েছে। কেউ কেউ আবার অন্যান্য জায়গায় সমুদ্র সৈকতে, কেউ কেউ জঙ্গল লাগোয়া অঞ্চলে, কেউ কেউ পাহাড়ের কাছাকাছি বাড়ি কিনেছেন, রিসর্ট বানিয়েছেন। এই টাকা আসলে চাকরি প্রার্থীদের টাকা। এই টাকা আসলে বাংলার বেকার যুবকদের যন্ত্রণার টাকা, যন্ত্রণার মধ্যে দিয়ে অর্জন করা টাকা, তাদের বাড়ি ঘরের বাটি বিক্রি করে আনা টাকা। আর সেই টাকা দিয়ে আপনারা আজকে এই নিজেদের ফুর্তি করেছেন, নিজেরা এত টাকার মালিক হয়েছেন, বিলাসিতা করেছেন। এই সম্পূর্ণরূপে এই রাজ্যের এই দুর্নীতির জন্য যাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং সেই সময় যারা তৃণমূল কংগ্রেসে ছিল, অর্থাৎ এই বিজেপি, পশ্চিমবাংলার যে বিজেপি দলটা, এই বিজেপি দলটা তো অর্ধেকটাই হচ্ছে, অর্ধেকের বেশি তো তৎকালীন সময় তৃণমূলের দুর্নীতিবাজ নেতারা। সে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক নাম বেরিয়ে আসবে। লোকাল লেভেলে যারা বিজেপির নেতা 21 সালের আগ দিয়ে যারা খুব বিজেপি করছিল, বা অনেকে এখনও অল্প বিস্তর করছে, এরা সব অধিকাংশ, কয়েকজন বাদ দিয়ে অধিকাংশ প্রাক্তন তৃণমূল। এবং এরাও চাকরি চুরির টাকায় লুটে পুটে, মানুষকে লুটে পুটে খেয়ে আজকে এরা কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। এই সকল দুর্নীতিবাজ নেতাদেরকে জেলে পুড়ে বাংলার বেকার যুবকদের যন্ত্রণাকে বন্ধ করে সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজকে সুনিশ্চিত করতে হবে। যোগ্যদের চাকরি অযোগ্যদের চাকরি থেকে বের করে তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করা। ওই সুপার নিউমারিক পোস্ট তৈরি করে তৃণমূল নেতারা যাতে ছাড় পেয়ে যায়, যারা টাকা লুট করে তারা ছাড় পেয়ে যায়, এই ব্যবস্থাপনা নয়, অন্যভাবে বাংলার বেকার যুবদের জন্য ব্যবস্থাপনা করতে হবে। প্রতি বছর নিয়োগ করতে হবে, যাতে উৎসবের মতো বছর বছর এসএসসি, টেট, পিএসসির মতো পরীক্ষা, অন্যান্য সরকারি দপ্তরের মতো পরীক্ষা দিয়ে ছেলেমেয়েরা চাকরি পায়, কর্মসংস্থান তার নিরিখে বাংলা যাতে
সবার শীর্ষে উঠে যায়, এই ব্যবস্থাপনা আমাদের করতে হবে এবং দুর্নীতিবাজদের জেলে পাঠাতে হবে। এই দুর্নীতিবাজ তৃণমূল বিজেপিকে ভোট দেওয়া মানে বাংলার বেকার যুবকদের বিরুদ্ধে ভোট দেওয়া। এই দুর্নীতিবাজ তৃণমূল বিজেপিকে ভোট দেওয়া মানে আসলে ন্যায়ের পক্ষে না, অন্যায়ের পক্ষে ভোট দেওয়া। তাই এদেরকে বর্জন করার আহ্বান রইল।